ক্রমবর্ধমান এই পৃথিবীতে বদলে যাচ্ছে সম্পদের গুরুত্ব, পরিবর্তন হয়েছে যুদ্ধ কৌশলও। গতিশীল এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ সম্পদের তালিকায় তথ্য এখন একটি অতি মূল্যবান সম্পদ হিসেবে চিহ্নিত। উন্নতির শিখরে পৌঁছে যাওয়া এই বিশ্বে তথ্যের মাধ্যমে নানা কাজ করা সম্ভব। আর বহুদিন ধরেই এই তথ্য চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে। এবার চীনের অভিযোগের তীরও সেই দিকে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে মোবাইল ফোন ব্যবহারকারীদের উপর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রভাব নিয়ে একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে চীনা সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সিসিআইএ। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, মার্কিন গোয়েন্দারা মোবাইল ডিভাইস, সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, সিম কার্ড, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং বৃহত্তর ইন্টারনেট সেবা মাধ্যমেও আড়ি পাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশের তথ্য চুরি করছে। প্রতিবেদনটি দাবি করছে যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি সেলুলার নেটওয়ার্ক, সিস্টেম সফটওয়্যার এবং অন্যান্য সিস্টেমের মাধ্যমে বিভিন্ন দেশের নাগরিকদের তথ্য চুরি করছে, যা জাতীয় নিরাপত্তা ও সাইবার নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া সিসিআই এর প্রতিবেদনে আরও বলা হয়েছে যে মার্কিন গোয়েন্দারা স্মার্ট মোবাইল ডিভাইস ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ব্যাপকভাবে আক্রমণ ও অনুপ্রবেশ করছে। বিভিন্ন সাইবার আক্রমণ কৌশল ব্যবহার করে তারা ডেটা সেন্টার ও মোবাইল শিল্পের ইকোনমি সিস্টেমে প্রভাব বিস্তার করছে। চীনা সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি সাইবার হামলার সরঞ্জাম তৈরি করে বিভিন্ন দেশে আক্রমণ চালাচ্ছে এবং তাদের সাপ্লাই চেইনকে ব্যবহার করে তথ্য চুরির এই কর্মকাণ্ড পরিচালনা করছে। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক সাইবার নিরাপত্তার জন্য বিপজ্জনক। এ বিষয়ে সিসিআই এর কর্মকর্তারা বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন। তারা বিশেষ করে মোবাইল অপারেটর, স্মার্ট ডিভাইস এবং কূটনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা খাতে এরূপ তথ্য চুরি এক গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যার মোকাবেলা করতে এখন থেকে আরও সতর্ক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। শিহাব ইসলাম, ADN নিউজ।